রাজ্যে আরও উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যেই সম্পূর্ণ হবে ৯টি ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের পুনঃপরিবাহীকরণ। আজ বোজ্জংনগর শিল্পনগরীতে এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এর জন্য ব্যয় হবে ১২৬ কোটি ৩৩ লক্ষ টাকা। মন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ বছর দীর্ঘস্থায়ী উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। এদিন তিনি বর্তমান সরকারের ৭ বছরে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিধায়ক রতন চক্রবর্তীও বর্তমান সরকারের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, বিদ্যুৎ সহ অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত কাজ করেছে তার বিস্তারিত তথ্য পরিবেশন করেন। অনুষ্ঠানে এছাড়া ছিলেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু, ট্রান্সমিশন বিভাগের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এখানে উল্লেখ্য, 2031-32 সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে প্রায় 700 মেগাওয়াট। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। 165 কিলোমিটার লাইনের চিহ্নিত করছে, 9টা লাইন আমরা চেঞ্জ করতেছি এবং এটা টোটাল ক্রমান্বয়ে 1 বছরের মধ্যে লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এটা যদি করে 10 বছর পর্যন্ত পাওয়ার এই যে ডিমান্ড, এই ডিমান্ডটা অনেকটা সেভ হবে, আরো করতে হবে। 132 কেবি লাইন কত কিলোমিটার ছিল আমাদের আসার আগে? 485 কিলোমিটার। এখন কত? 986 কিলোমিটার। 33 কেবি সাবস্টেশন। কটা ছিল আগে? 44টা। এখন কটা? 75টা। আরো কটা কাজ চলছে? 18টা। 13টা আরো আধুনিকীকরণ করছে। বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য যে ট্রান্সমিশন নেটওয়ার্কের দক্ষতা, স্থায়িত্ব, শক্তি দীর্ঘমেয়াদ পর্যন্ত থেকে যাওয়া এবং অবিরত বিদ্যুৎ যোগান দেওয়ার যে আধুনিকতম ব্যবস্থা, যেটা তিনি এখানে রাজ্যে প্রয়োগ করেছেন, সেটা পূর্ণ সফল হোক।